সাংবাদিকদের সবাই ভয় পায়, কেন ভয় পায় বলেন তো একটু, কেন ভয় পায়? কারণ অধিকাংশ মানুষই অপরাধ প্রবণ, এই জন্য ভয় পায়। অপরাধ থাকলে তো সাংবাদিকদের ভয় পাবে। তাহলে আপনারা যা আমরাও তো তাই। আচ্ছা, আমি একটা ঘটনা বলি, সেটা হলো যে কিছুদিন আগে আমাদের এখানে একটা ইনসিডেন্ট হলো, শুনানি, প্রথম যেদিন শুনানি হলো সেদিন হঠাৎ করে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো। এটা তো আপনারা সবাই জানেন, একজন ধাক্কাধাক্কি করলো। আমরা ডায়াসে বসেছিলাম, আমরা জাস্ট এখানে বসেছিলাম। আমাদের সহায়তা করার জন্য আমাদের অফিসাররা ছিলেন ডান পাশে এবং বাম পাশে। তো যখন এরকম অপ্রীতিকর ঘটনা শুরু হলো, তখন ওনারা যে চেয়ার থেকে উঠে যে ওনাদেরকে মনে হয় সামলানোর চেষ্টা করলো, চেয়ারগুলি ফাঁকা ছিল। তো আপনাদের এই যে সাংবাদিকতা নিয়ে কথা, আপনারা এমনভাবে চেয়ারগুলোকে ফোকাস করলেন। আমার আত্মীয় স্বজন আমাকে ফোন করে বলল, তোমরা তো চেয়ার ছেড়ে উঠে পিছনে দরজা দিয়ে পালাইছো। তাই কি করেছিলাম আমরা? তাই কি করেছিলাম? এই যে আপনাদের উপস্থাপন, এই উপস্থাপনের জন্যই আপনাদেরকে সবাই ভয় পায়। আমি কোনোভাবেই আমার আত্মীয়কে বুঝাতে পারছি না যে না আমরা এখানে বসেছিলাম। উনি বলে না, দেখলাম তো চেয়ার ফাঁকা। পরবর্তীতে আমি একজন সাংবাদিকের একটা ক্লিপ পেলাম আমার মোবাইলে, আমি ওটা দেখলাম, দেখলাম যে না আমরা ওইখানে বসে আছি। তারপর আমি ওই ক্লিপটা আমার আত্মীয়কে পাঠিয়ে তারপর শান্ত হলাম, ওনাকে শান্ত করতে পারলাম। এই জন্য আপনাদেরকে ভয় পায়। এখন আপনারা যাবেন আমাদের ভোট কক্ষে ঢুকবেন, হয়তো একটু দেখবেন, ওইটাকে আপনারা ফোকাস করে দিবেন, সারা দুনিয়া জানবে যে আমাদের ভোটটা এরকম হয়েছে। কিন্তু আপনারা ওই যে সামান্য একটা সময় ওইটুকুতে ফোকাস করবেন। আচ্ছা, কিন্তু আমাদের ভোটটা আজকে এই আলোচনা না আপনাদের